নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নিউ মতিঝিল পার্ক। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ওল্ড মতিঝিল পার্ক। এই ওল্ড এবং নিউ মতিঝিল পার্কের মধ্যে দূরত্ব খুব কম, একদম কাছাকাছি। ওল্ড মতিঝিল পার্ক থেকে নিউ মতিঝিল পার্কে আসতে সময় লাগবে মাত্র 1 মিনিট। এবার বলি আপনারা আসবেন কিভাবে। আপনারা মুর্শিদাবাদ জংশন স্টেশন হয়েও আসতে পারেন। এক্ষেত্রে টোটো বা ঘোড়ার গাড়িতে আসতে পারেন। ভাড়া নেবে 20 টাকা জনপ্রতি। আর যারা নিজের গাড়িতে আসবেন তারা বহরমপুর হয়েও আসতে পারেন। বহরমপুর থেকে গঙ্গার ধার ধরে মতিঝিল পার্কের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। মতিঝিল পার্কে ঢুকতে ডান দিকে ও বাঁ দিকে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চলুন সমস্ত তথ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। মতিঝিল পার্কে প্রবেশের পূর্বে রয়েছে সুন্দর পার্কিং এর ব্যবস্থা। সাইকেলের জন্য 10 টাকা, মোটরসাইকেলের জন্য 20 টাকা, টোটোর জন্য 30 টাকা আর 4 চাকার জন্য 50 টাকা। নিউ মতিঝিল পার্কের টিকিট কাউন্টার মেন গেটে ঢোকার আগে ডান দিকে। এখন টিকিট প্রাইস হচ্ছে 30 টাকার জনপ্রতি। মেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই বাঁ দিকে চোখে পড়বে মীর মদনের কামান। ওলন্দাজ সরকারের পক্ষ থেকে নবাব সিরাজদৌল্লাকে এই কামানটি উপহার দেওয়া হয়েছিল। সিরাজদৌল্লার বিশ্বস্ত মীর মদন এই কামানটি ব্যবহার করতেন। তারও একটি আদল এখানে রাখা হয়েছে। এটা কিন্তু আসল কামান নয়, আসল কামানটি হাজারদুয়ারির সংগ্রহশালায় রাখা আছে। এই মূর্তিটা হচ্ছে এই মুর্শিদাবাদ যে লোকের নামে নামাঙ্কিত মুর্শিদ কুলি খাঁ তানারই মূর্তি। এই মতিঝিল পার্কটা বিশাল এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে প্রচুর গাছপালা, পায়ে হাঁটার রাস্তাগুলো খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে প্রতিদিন পরিষ্কার করা হয়। এই জায়গাটাতেই দেখানো হয় সুরের ঝর্ণা, কিন্তু এটি এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এখানে সুন্দর রবীন্দ্রসঙ্গীত হতো এবং কালারিং ঝর্ণা হতো, দেখতে অসাধারণ লাগতো। গানের তালে তালে ঝর্ণার জল ওঠানামা করত। মতিঝিল পার্কে এসে ঘুরতে ঘুরতে সেই চত্বরে এসেছি। এটা হলো পাশ্চাত্য ঘরানার স্তম্ভ। তবে এই মতিঝিলের যে প্রধান আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শন। বেশিরভাগ দিনেই বিভিন্ন কারণে বন্ধ থাকে, জানি না কি জন্য বন্ধ থাকে। বেশিরভাগ লোকই কিন্তু এই শো দেখবার টানেই এখানে আসে এবং হতাশ হয়ে ফিরে যায়। তাই আমি সকলের পক্ষ থেকে ঝিলের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রোগ্রামটা যাতে সকল দর্শকবৃন্দ দেখতে পায় তার ব্যবস্থা করলে মতিঝিলের দর্শকও অনেক বেড়ে যাবে। একদিকে যেমন পলাশির উদ্দেশ্যে যাত্রা, তার ঠিক পাশে পলাশির যুদ্ধের ষড়যন্ত্র, তারও একটা নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটাই হচ্ছে ওয়ারেন হেস্টিংসের মূর্তি। 1737 থেকে 1818 ওয়ারেন হেস্টিংসের শাসনকাল। এর সমস্ত ইতিহাস এই ফলকে লেখা রয়েছে। এই পলাশির উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা 1757 খ্রিস্টাব্দে 21শে জুন বৃহস্পতিবার, সেটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। এখানে দেখুন 15,000 ঘোড়সওয়ার, 35,000 পদাতিক বাহিনী, 53টি কামান, 50 জন ফরাসি গোলন্দাজ নিয়ে তৈরি হয়েছিল সিরাজদৌল্লার সেনাবাহিনী। হ্যাঁ, সিরাজদৌল্লা সুবে বাংলাকে রক্ষা করার জন্য 21শে জুন রওনা দিয়েছিল। তার এই ক্ষুদ্র নমুনা এখানে তুলে ধরা হয়েছে। নবাব সিরাজদৌল্লার যে বাহিনী নিয়ে পলাশির প্রান্তরে অগ্রসর হয়েছিল তার চিত্র তুলে ধরা হয়েছে। এই ঝিলকে কেন্দ্র করেই হচ্ছে মতিঝিল, অর্থাৎ মতিঝিল পার্কের
তিন দিকে রয়েছে এই ঝিল। শুধু সামনের দিকে অর্থাৎ আমরা যেদিক দিয়ে প্রবেশ করলাম সেই দিকে কিন্তু ঝিল নেই। অতীতে এখানে মুক্তো চাষ হতো, সেই জন্যই এই ঝিলের নাম হয়েছে মতি ঝিল। এটাই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। বর্তমানে এটি কিন্তু বন্ধ, তাই এর উপরে উঠে সুন্দর একটা ভিউ আপনাদের দেখাতে পারলাম না। আমরা পায়ে হেঁটে যতটা পারলাম নিউ মতিঝিল পার্ক কভার করলাম। এটাই ছিল মতিঝিল পার্কের ভিডিও। আমি যতটা পেরেছি হেঁটে কভার করার চেষ্টা করেছি। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে থাকছে মুর্শিদাবাদের আরো অনেক ভিডিও। যাই হোক, আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। শুভরাত্রি।